2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ ছিল আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার। মাননীয় সংসদ সদস্য, আপনাদের উভয়কে ধন্যবাদ আমাকে এই প্রশ্নের উত্তর বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমরা দেখছি যে আমরা অত্যন্ত ভঙ্গুর একটি অর্থনীতি পেয়েছি। তারপরেও দুর্নীতিকে এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব দুর্নীতির টুটি চেপে ধরে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন লিকেজ বন্ধ করার উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিভাবে জনগণের যে ট্যাক্সের টাকা সেটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবচেয়ে ভালোভাবে সেটিকে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে ব্যবহার করা যায়। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক যে শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছিল বা প্রণয়ন কমিটি যে করা হয়েছিল সেটির তথ্য মতে 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ ছিল আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার, যা বছর হিসাবে যদি আমরা ভাগ করি তাহলে বছরে গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় 1.8 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, পাচারকৃত প্রত্যেক বছর পাচারকৃত এই অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হয় অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে মাননীয় স্পিকার এরই ভিতরে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইন সহায়তা জোরদার করা হচ্ছে। মাননীয় স্পিকার, এই লক্ষ্যে পারস্পরিক আইন সহায়তা চুক্তি বা মাল্টিপল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি সম্পাদন এবং মাল্টিপল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট এর বিনিময় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট সম্পাদন এবং মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্টের বিনিময় প্রক্রিয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং সংস্থার সাথে সরকার নিবিড়ভাবে কাজ করছে। অর্থ পাচারের গন্তব্য যে দেশগুলো প্রাথমিকভাবে সরকার চিহ্নিত করতে সক্ষম হয়েছে সেই দেশগুলো হলো USA, UK, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, UAE, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং, চায়না। এদের মধ্যে 3টি দেশের মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মাননীয় স্পিকার প্রক্রিয়াধীন আছে। আমরা চেষ্টা করছি, আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করছি এটাকে যত দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। মাননীয় স্পিকার, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত এবং অগ্রাধিকার প্রাপ্ত 11টি মামলায় পাচার হওয়ার অর্থ পুনরুদ্ধারের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আন্তঃসংস্থা টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত অগ্রাধিকার প্রাপ্ত কেসসমূহ অনুসন্ধান এবং তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে এবং বাংলাদেশ পুলিশের CID, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল এজেন্সি সেল, শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের সমন্বয়ে 11টি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে। GIT গঠনের পর অগ্রাধিকার প্রাপ্ত মামলাগুলো অগ্রগতি নিম্নরূপ। মাননীয় স্পিকার, যেই নিম্নরূপ এটি পঠিত বলিয়া গণ্য করিতেছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ।